আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি কোথায় চেনেন এই জায়গাটা, বলতে পারবেন কোন জায়গায় আসছি? আপনারা অনেকে জানেন এই জায়গাটা কোথায়। আর হচ্ছে আমি এই জায়গাটা অনেকবার দেখাইছি আপনাদেরকে, ওই যে আমার লাইভ ভিডিওর মাধ্যমে আর ভিডিওতেও দেখাইছি, জুম করে দেখাইছি। এটা কোথায় জানেন? আচ্ছা আমি আপনাদের সামনে একটু মুখ খুলি, কারণ আপনারা আমার এটা মুখটা দেখেন। আমি মুখ খুলেই কথা বলি আপনাদের সাথে। এই সাইডে তো লোকজন না, এখানে মুখ খুলি। আর দুই সাইডে তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তা, এই যে ওই যে ব্রিজটা দেখালাম না, আমি কিন্তু আরেকটা এলাকায় চলে এসেছি। এই এলাকাটা হচ্ছে ওই যে আমি আমাদের ওই সাইডে কিন্তু আমাদের বাসা। আমি ওখান থেকে কিন্তু এখানে জুম করে আপনাদের এই রাস্তাটা দেখাই, আর আপনাদেরকে আমি পিছনে ব্যাক ক্যামেরা দিয়ে তো দেখাচ্ছি যে এই জায়গাটা কোথায়। এটা কিন্তু আমার মামার বাড়ির রাস্তার কাছে চলে। বন্ধুরা দেখুন, এই সেই ব্রিজটা আমি কিন্তু অনেকবার লাইভ ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে এই জুম করে করে এই ব্রিজটা দেখাইতাম। এটা আমার মামার বাড়ির এলাকার দিকে, কিন্তু এটা আর একটা এলাকা, মানে আর একটা গ্রাম। তা আমি এইখান দিয়ে মামার বাড়ির দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম দেখি এইদিকে কতটুকু পানি উঠেছে, এই বর্ষাতে বন্যার মতো হয়ে গেছে। তাই দেখতে এসেছিলাম যে কতটুকু মানে ব্রিজের উপরে পানি উঠে গেছে কিনা। প্রত্যেক বছরই এরকম হয়ে যায়। তাই এই যে আমার মামার বাড়ি যাওয়ার এই যে মোড়টা, আর আমি এই ব্রিজের এইদিকে যাচ্ছি, আমি দেখি ওই মাথা পর্যন্ত ওই সামনের দিকে যাব, ওই যে সামনের দিকে যাব আমি, যে আপনাদের ওই বিল্ডিংটাও দেখাবো চলেন। আর আমার এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমি সবুজ প্রকৃতি ভীষণ পছন্দ করি। আর এটা হলো বট গাছ না কি গাছ, হ্যাঁ মনে হয়। এই দেখেন সেই জায়গাটা দেখছেন, এই সেই বাড়িটা, এই হলো রাস্তা। দেখেন রাস্তার ধারেই কিন্তু পানি। হ্যাঁ, এই পানি এখানে কিন্তু মাঠ, এখানে ধান লাগানো হয়। তা মাঠটা দেখেন মনে হচ্ছে কি একটা পুকুর কিংবা খাল, কি এরকম মনে হচ্ছে না? খালের মতো মনে হচ্ছে না? খাল না, আসলে একটু নিচু, মানে একটু নিচু জমি, তাই হলো সেরকম পানিতে ভরে গেছে। আর ওই যে গাছটা দেখতে পাচ্ছেন না, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই যে শিশু গাছ দেখতে পাচ্ছেন না, ওই শিশু গাছ পর্যন্ত কিন্তু জমি, আর তারপরে হচ্ছে ওখানে নদী। আর আমাদের ঘরটা কিন্তু ওইখানে, ওই দেখেন, আমি আরেকটু জুম করে দেখাই আপনাদের। আমাদের ঘরটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে, শিশু গাছে ফাঁকাই কিন্তু দেখা যাচ্ছে। আমি জুমটা ছেড়ে দিয়েছি, দেখেন কি সুন্দর কচুরিপানা পানিতে, আর এই যে কচুরিপানাতে ভরে গেছে। দেখেন এই সেই ব্রিজটা, ওইখান থেকে আমি কিন্তু ব্রিজটাও দেখাচ্ছি। আমার মামার বাড়ি এলাকা, আর এদিকে পানিতে ডুবে আছে দেখেন এসব। এবার মানুষের পাট কি পরিমাণ নষ্ট হয়েছে দেখেন, দেখেন পাটগুলো সব, এই যে দেখতে পাচ্ছেন না, সব কিন্তু সব পাট ডুবে গেছে। পাট কিন্তু এবার কোথাও, মানে যেসব এলাকায় পানিতে ভরে গেছে সেসব এলাকায় কিন্তু পাট হয়নি এবার। আর যেসব জায়গায় পানি ওঠে না সে তারা হবে, কিন্তু এবছর কিন্তু পাট ভালো হবে না। কারণ কি, পাট তো সবই নষ্ট হয়ে গেছে, কারণ আষাঢ়ের প্রথম থেকেই সেই বৃষ্টি, আর বৃষ্টিতে এই যে পানিতে সব পাট ক্ষেত সব নষ্ট হয়ে গেছে। কারণ এখনই তো পাট হওয়ার সময়, পাট বড় হওয়ার সময়, কিন্তু সে বড় হতে পারেনি। এবার আর পাটের কোনো নাই, আমাদের আমদানির মানে রপ্তানি করতে পারবে না, কারণ আমাদের বাংলাদেশেই তো পাটের খুবই জনপ্রিয়তা। সেই পাটটাই এবছর মনে হয় আর ভালো হলো না। এই যে সে বাড়ির সামনে আমি এসেছি, দেখেন এই বাড়িটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে দেখাই জুম করে করে। আজকে আপনাদেরকে আমি সরাসরি দেখালাম আমি এই জায়গাটায় এসে। দেখেন এই যে পাটগুলো দেখেন নষ্ট হয়ে গেছে সব, দেখছেন এগুলো সব কিন্তু পাট। আর এই যে বাড়িগুলো, এদের বাড়ি কিন্তু আমাদের ওই সাইডে ছিল, তো ওরা জমি কিনে ওরা এইখানে বাড়ি করছে। এই যে দেখেন পাটগুলো কি অবস্থা, পানিতে পচে যাচ্ছে। এগুলোটা তো যা একটু বড় হয়েছে, একটু একটু, আর ও পাশেরগুলো মোটে বড় হতে পারেনি। বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে আবারও দেখানো হবে অন্য কোনো একটা এলাকায় যে, আর এরকম সবুজ শ্যামল সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই অপরূপ বাংলাদেশ আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের এলাকা থেকেই শুরু করি। আর আমি ওইখানে ওই পাশে মাইকেন করতেছে, এই জন্য আওয়াজ আসতেছে এখানে। হ্যাঁ, কেমন হয়েছে জানাবেন। আর একটা ভিডিওর জন্য অপেক্ষা করেন, আমি অবশ্যই আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, বাই বাই।